আরে বেটা আল্লাহর নাম করে কিছু দিয়ে দে। আরে বুড়ো যা এখান থেকে, আমার কাছে কোনো টাকা নেই। আরে বেটা তোমার জন্য আমার কাছে একটা জিনিস রয়েছে। আরে এটা কি? আরে আমি চলে যাবার পর খুলবে এটা। বেটা আল্লাহর নাম করে কিছু দিয়ে দে না। আরে দাদা আপনি কি নিবেন? চাল ডাল না টাকা? বেটা তুমি যা দিবে আমি তাই নিবো। এই নিন দাদা, আমার কাছে একটা জিনিস আছে, আমি যাওয়ার পরে জিনিসটা খুলবে তুমি, তারপরে তো তুমি সবকিছু দেখতে পাবে। বেটা আল্লাহর নাম করে কিছু দিয়ে দাও আমাকে। আরে আমি তো খুব পেরেশান, আমি আপনাকে কিভাবে সাহায্য করবো? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য তো একটা জিনিস আছে, আমি এখান থেকে চলে যাওয়ার পর খুলবে এটা। আরে এবার তো খুলে দেখি কাগজটার মধ্যে কি লেখা আছে। ধন সম্পদে অহংকার করিস না, আল্লাহ সালে নিমিশে শেষ হয়ে যেতে পারে। দেখি তো এটার মধ্যে কি লেখা আছে। এভাবেই চলতে থাকো, কখনো তোমার ধন সম্পদে কমতি পড়বে না। আরে খুলে দেখি তো এটার মধ্যে কি লেখা আছে। পেরেশান হোস না, আল্লাহর কাছে দোয়া কর, সব ঠিক হয়ে যাবে। আরে এখানে তো ঠিক কথাই বলেছে। এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে এই দুটি ছবির মধ্যে তোমার কোনটি ভালো লেগে থাকে সেটার জন্য ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি এক নাকি দুই কমেন্ট করো। দাদা আপনি তো ঠিকই বলেছিলেন, যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ তো নিতেও পারে। দাদা আপনি ঠিকই বলেছিলেন, আল্লাহ শুকর আদায় করলে কখনো সম্পদের কমতি পড়ে না। আমি তো আপনার কথাটা হাড়ে হাড়ে আজকে বুঝতে পারতাছি। আরে দাদা থামুন, পেরেশান হলে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, আমি বুঝতে পেরেছি এটা।